গুড মর্নিং এভরিওয়ান, মাইনাস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো আজকে দেখো ঘড়িতে বাজে এখন ভোর 4টে আর আমরা যাব কলকাতায়। তো এটা হঠাৎ করেই প্ল্যানটা হয়েছে, যেহেতু অর্জুনের শরীরটা কদিন ধরেই খুব খারাপ, তার জন্য কলকাতায় ডাক্তার দেখানোর প্ল্যান হয়েছে, তোর জন্য যাবো আমরা হঠাৎ করেই। তো এটা মানে কালকে ঠিক হয়েছে, আজকে যাওয়া এরকম টাইপেরই হয়েছে। তো এখন আমরা বেরোচ্ছি আর এখন বাজে হলো 4:30 বাজে। পুরো কুয়াশা, বাইরে অসম্ভব ঠান্ডা। আমরা তো বেরোলাম, এখন 4:27 বাজে। এখন কি কুয়াশা, বাইরে দেখা যাচ্ছে না কিচ্ছু, সব বোঝা বোঝা পরীকে দেখো, এই দেখো জল, আর বাইরে অসম্ভব কুয়াশা। বাইরেটা দেখতে পাবে কিনা জানি না, সাগর দিঘির সামনে কুয়াশায় পুরো সাদা ঢেকে আছে। লাইটটা ঠিক করছে বাইরে গিয়ে। ধরলাম আমাদের পৌঁছাতে পৌঁছাতে বিকাল হয়ে যাবে, 5টা 6টা তো বাজবে, অনেকটাই সময়। চলো। আসলে আমাদের কলকাতায় যাওয়ার প্ল্যান ছিল, সেটা হলো সরস্বতী পুজোর সময়। তো এর আগেই এখন যেতে হচ্ছে, কারণ অর্জুনের শরীরটা খুবই খারাপ, তার ডাক্তার দেখাতে যাচ্ছেও। আর পুরীরও এখন স্কুল ছুটি পড়ে গেছে, এখন ওদের স্কুল ছুটি থাকবে জানুয়ারি মাসের 3 তারিখ অবধি। তাই ভাবলাম যে তখন পুরীও তাহলে একটু ঘুরে আসো কলকাতা থেকে। কিন্তু দেখো এখন বেরিয়েছে আর কি কুয়াশা, রীতিমতো আমার গলা শুকিয়ে গেছে ভয়ে, কারণ কিচ্ছু দেখা যাচ্ছে না। অর্জুন এই রাস্তাগুলো সব প্রত্যেক দিন যাতায়াত করে বলে ও জানে কোথায় কি আছে, কোথায় টার্ন, কিচ্ছু বোঝা যাচ্ছে না। যারা না জানে সত্যি অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার মতো, এতটাই ভয় লাগছে। এত কুয়াশা আমি কখনো দেখিনি। 7:17 ঘড়িতে আর আমরা একটু দাঁড়িয়েছি, একটু একটু ওয়াশ হয়ে গেছে। তো যত ঠান্ডা, বাইরে খুব কুয়াশা, দেখো সাদা। আমরা যখন বেরিয়েছিলাম না 4টের সময়, তখন এতটাই কুয়াশা, গাড়ি চালানো আছে না। 4:30 যখন বেরিয়েছিলাম, 4:30 দিকে, তো পুরীর খুব একটা গাড়িতে এখন অসুবিধা হয় না, ও চড়তে চড়তে অভ্যাস হয়ে গেছে। দেখো ঘুমিয়ে পড়েছে, রাস্তায় 2-3 বার ঘুমিয়েছে। ছোট মানুষ, খুব ঠান্ডা বাইরে। এবার টুপিটা মাথায় দিয়েছিলাম, আবার পরে খুলে নিয়েছি, দেখছি ঘামছে। তো সামনেই আমরা বসেছিলাম, সারা রাস্তা সামনের সিটে বসে এসেছি আমি আর বুড়ি, আমার কোলেও ঘুমিয়েছে, কোনো অসুবিধা হয়নি। আমরা দুপুরে একবার দাঁড়িয়েছি খাওয়ার জন্য, আর সকালে একবার খেতে দাঁড়িয়েছি, এটাই যা দাঁড়িয়েছি, 2বার দাঁড়িয়েছি, আর কোথাও দাঁড়িয়েনি। তার জন্য আমরা খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেছিলাম। আমরা ভোর 4:30 বেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম বাড়িতে 6টায় পৌঁছে গেছিলাম, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। এত ফাস্ট 4 চাকায় কোনোদিনও আসিনি, কোচবিহার থেকে কলকাতা। তো সকালে যখন আমরা খাবার খেয়েছি তখন বাজে 10:30। সারাদিনই এতটাই কুয়াশা ছিল, দেখেই বুঝেছ। এখন কিন্তু 10টা 10:30 বাজে, আর পুরো কুয়াশা। মালদায় দাঁড়িয়েছিলাম খাওয়ার জন্য, সকালে এখন খাওয়ার জন্য দাঁড়িয়েছি। দেখো এখন খাওয়ার জন্য এক জায়গায় দাঁড়িয়েছি, 10:30 বাজে। পুরীকে খাইছি গাড়িতে, আর আমি দেখো মাহুতি ঠান্ডা। ফাঁকা আছে, নেমে দেখবো এইখানে। তো এখন দেখো আমরা ফারাক্কা ক্রস করছি, আর আমাদের ইচ্ছা আছে দুপুরের লাঞ্চটা গিয়ে করার। তো যেতে তারপরেই আমরা ওখানে একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়েছিলাম, আর পরির জন্য ভাতের একটা থালি নিয়েছিলাম, ভেজ থালি, আর আমার জন্য বিরিয়ানি। এটা কিন্তু বিরিয়ানিটা ভালো ছিল, কিন্তু ভেজটা একদমই ভালো ছিল না। জল খাবা? খাবো না, ডিম খাবো না, না ডিম খাবো না। তো আমাদের এখন খাওয়া হয়ে গেছে, আর আমরা এখন চলে যাচ্ছি। দেখো রেস্টুরেন্টের বাইরে ভালো ছিল, খাবার দাবার খুব একটা ভালো ছিল না, বাইরেটা দেখতেই যা সুন্দর। বিরিয়ানিটা মোটামুটি ভালো ছিল, কিন্তু ভাতের ইয়ে থেকে যেটা নেওয়া হয়েছিল ভেজ থালিটা একদম ভালো ছিল না, কিন্তু খেতেও পারিনি। তো আমরা বাড়ি ঢুকেছি, তারপরে বাড়ি চলে এসেছি। আর বাড়ি বললাম 6টায় এসেছি, এসে তো খুবই টায়ার্ড, একটু তো টায়ার্ড লাগেই, বসে এসেছি আর রাস্তা। এখন একটু শুয়ে আছি। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম, টাটা।